শেখ হাসিনার ১৬ বছরের শাসন আমলের নৃশংস ইতিহাস স্মরণ রাখতে নির্মাণ হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। এই জাদুঘর শুধু একটি স্মারক নয়, ইতিহাসের পাঠশালা, যেখানে পিলখানা হত্যাকাণ্ড, গুম খুন, আয়নাঘর, শাপলা গণহত্যা এবং ভোট ডাকাতি সহ এক একটি ঘটনা বিশেষ ঐতিহাসিক তথ্য হিসেবে প্রদর্শিত হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এই জাদুঘর নির্মাণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে এ তথ্য জানান। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী জানান, ৩১ অক্টোবরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন করা যেতে পারে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাদুঘর নির্মাণ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ৫ আগস্ট গণভবনে জনতার ঢল, সেই মুহূর্তটা যারা এখানে আসবেন তারা অনুভব করতে পারবেন। অর্থাৎ সাধারণ মানুষের অভিজ্ঞতা ও স্মৃতিটা যেন জায়গায় জায়গায় পৌঁছায়, সেই চেষ্টাই হচ্ছে এই জাদুঘরের উদ্দেশ্য। জুলাই স্মৃতি জাদুঘরের নির্মাণ কাজ ৩১ অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা, আর উদ্বোধনের পরিকল্পনা রয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহে। এই উদ্যোগ সফল হলে বাংলাদেশে ইতিহাস সংরক্ষণ ও সত্য প্রতিষ্ঠার পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। তবে এই প্রচেষ্টার ফলাফল কেমন হবে তা নির্ধারণ করবে ভবিষ্যৎ। তবে কেউ কেউ বলছেন, এটি শুধু ইতিহাসের সংরক্ষণ নয়, রাজনৈতিক বার্তাও বহন করে।